আরব আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান আহমেদ হয়েছে অভিষেকও। দেখুন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের ইউএই ক্লাবে যোগ দিয়েছেন। থার্ড ডিভিশন লিগের ক্লাব রিমার আল সাহারা এফসির হয়ে খেলছেন বাংলাদেশের এই লেফট ব্যাক। গতকাল মঙ্গলবার অভিষেক হয়েছে তার। 2025 সালে প্রতিষ্ঠিত রিমার আল সাহারা অল্প সময় নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে আরব আমিরাতের থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ওই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে খেলবে জায়ানের দল। গতকাল আরব আমিরাতের এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজত এফসির বিপক্ষে রিমার আল সাহারার হয়ে অভিষেক হয় জায়ান আহমেদের। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে 10-9 গোলের ব্যবধানে জয় পায় মাজত এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে 46 মিনিটে ইংলিশ লেফট ব্যাক টাইলা সানচেসের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ান তার বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। বাবার আগ্রহে আমেরিকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলে তিনি নজর কাড়েন। এরপর ঢাকায় ট্রায়াল দিতে আসেন গত বছরের জুনে। বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব 23 দলে খেলে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে ডাক পান জায়ান আহমেদ। পরে 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে তার অভিষেক হয়। এরপর আরও 2টি ম্যাচ খেলেন তিনি। গতি ও স্কিলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মন জয় করেছেন অল্প দিনেই। 18 নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে আমেরিকায় ফিরে যান এই ডিফেন্ডার। পড়াশোনার পাশাপাশি সেখানে খেলা চালিয়ে যান। সম্প্রতি কানাডায় ট্রায়ালে গিয়েছিলেন জায়ান। সেই সময় তার পারফরমেন্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়। সব দিক বিবেচনা করে নিজের বিকাশের লক্ষ্যে সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে তিনি বেছে নিলেন আরব আমিরাতের লিগকেই। সংযুক্ত আরব আমিরাত এখনও বিশ্বকাপ পর্যায়ে খেলতে পারেনি। সেখানকার একটি তৃতীয় স্তরের লিগে জায়ান আহমেদের খেলাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। জায়ান আহমেদ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে তিনি চলে যান আরব আমিরাতের থার্ড ডিভিশনের ক্লাবে। প্রথম বা দ্বিতীয় স্তরের ক্লাবে যাওয়া উচিত ছিল কিনা কমেন্ট করে জানাতে পারেন।